ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। জামশেদপুরের উইঙ্গার তুলতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল, দরকার হলে ট্রান্সফার ফি দিতেও রাজি। জামশেদপুর এফসি থেকে তারকা উইঙ্গারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। লেফট উইঙ্গার শ্যানন মোহাম্মদের সঙ্গে চুক্তি সেরে ফেলতে চাইছে লাল হলুদ ক্লাব। ইতিমধ্যেই এই লেফট উইঙ্গার খেলেছেন অনূর্ধ্ব-23 দলেও। আইএসএলে গত মরশুমে 23 ম্যাচে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট রয়েছে তার। তবে জামশেদপুরের সঙ্গে 2026 পর্যন্ত চুক্তি রয়েছে তার। তাই তাকে নিতে হলে ট্রান্সফার ফি দিয়েই সই করাতে হবে লাল হলুদকে। শুধু লেফট উইঙ্গার হিসেবেই নয়, রাইট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেছেন তিনি। রিলায়েন্স ইউথ ক্যাম্প থেকে উঠে আসা এই ফুটবলারকে 1 কোটি টাকা দিয়ে কিনে নেয় জামশেদপুর। এরপর লাল হলুদ তাকে সই করতে পারে কিনা সেটাই দেখার। ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে বিরাট প্রভাব ফেলেছে ইস্টবেঙ্গল। একের পর এক তারকা ফুটবলার তুলে নিচ্ছে লাল হলুদ। ইতিমধ্যেই আগের মরশুমে 3 বিদেশি তারকাদের সই করিয়ে নেওয়ার পাশাপাশি ভারতীয় বেশ কয়েকজন তারকাকে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। একে একে আনুষ্ঠানিক ঘোষণাও শুরু করে দিয়েছে কার্লোস কুয়াদ্রাতের দল। শুক্রবারও ঘোষণা হবে আরও এক ফুটবলারের নাম, এমনটাই জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। গত মরশুমে ভালো শুরু করলেও ডুরান্ড কাপে ফাইনালে হারতে হয়। এরপর আইএসএলেও খুব ভালো কিছু করতে পারেনি লাল হলুদ। প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি টায়ার 2 এর প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলে তারা। আর এবার পরের মরশুমের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের মাধ্যমে ঢাকে কাঠি পড়তে চলেছে মরশুমের। 25শে জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। তবে দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট কবে মাঠে নামবে তা ঠিক হয়নি বলে আইএফএর তরফে জানানো হয়েছে। বড় ম্যাচ কবে সেটাও এখনও জানানো হয়নি, তবে প্রস্তুতি শুরু করে দিচ্ছে সব দলই। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।